নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রাস উপলক্ষে নারকেল গুড়ের মাখনার পায়েস। দেখো তোমরা কিভাবে বানাচ্ছি আমি পায়েসটা। আমার লাগছে মাখনা আর নারকেল গুড়। আমি এইগুলো সব অনলাইনে অর্ডার করে নিয়েছি, ফ্লিপকার্ট বা অন্য কোনো অ্যাপস থেকে আপনারা সব পেয়ে যাবেন। এগুলো নারকেল গুড়গুলো কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। ওভেনে কড়াই চাপিয়ে হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। এর মধ্যে মাখনাগুলো ভেজে নেব। পরিমাণ মতন মাখনা নিয়ে নেবেন, যে যেরকম বানাবেন। হালকা করে মাখনাগুলো ভেজে নেব, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আপনারা ঘি না দিতে চাইলে এমনিও শুকনো খোলায় ভেজে নিতে পারেন। ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কতটা মচমচে হয়েছে, হাত দিয়েই ভেঙে ফেলতে পারছি আমি। এগুলো একটু গুঁড়ো করে নেব। এক লিটার মতো দুধ নিয়েছি, দুধটা ভালো করে জ্বালিয়ে নেব। গুঁড়ো হয়ে গেছে আমার এইদিকে। পুরো মিহি করে গুঁড়ো করব না, যাতে কিছু গোটা গোটাও থাকে। ঠিক এরকম করে গুঁড়োটা করে নেব। দুধটা ফুটে গেছে আমার, ভালো করে জাল হয়ে গেছে। এর মধ্যে মাখনা গুঁড়োটা দিয়ে দেব। কেউ চাইলে গোটা গোটাও করতে পারেন, আমি একটু হালকা ভেঙে নিয়েছি আর কি। ভালো করে নেড়ে 2-1 মিনিট ফুটিয়ে নেব। বেশিক্ষণ টাইম লাগে না, অল্প টাইমের মধ্যেই এই মাখনার পায়েসটা রান্না হয়ে যায়। মিষ্টি জিনিস যেহেতু একটু লবণ দিতে হবে। এটা ফুটে গেছে। এইবার আমি ওই নারকেল গুঁড়গুলো এর মধ্যে দিয়ে দেব। নারকেল গুড়টা একটু ভেঙে গুঁড়ো করে নিলে ভালো হতো, আমার গুঁড়ো করা হয়নি, গোটা গোটাই দিয়ে দিয়েছি। আপনারা যখন এই পায়েসটা বানাবেন গুড়গুলো একটু গুঁড়ো করে নেবেন, তাহলে ভালো হবে। ঠিক এরকমটা হবে। এইবার আমি এর উপরে কিশমিশ আর কাজু ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। লো ফ্লেমে রান্না করতে হবে এই পায়েসটা। নামিয়ে নেব। আবার নামিয়ে নিয়েছি। এবার সাজানোর জন্য কিছু চেরি ফল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে, না চাইলে নাও দিতে পারেন। এটা সুন্দরের জন্য আমি চেরি ফল দিয়ে সাজিয়েছি। আমার ঘরে শ্রীকৃষ্ণ আছে, শ্রীকৃষ্ণর সামনে এটা মানে চরণে রাসের দিন দিয়েছিলাম বানিয়ে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। শীত তো পড়েই গেল, খুব ভালো লাগবে এটা খেতে। নতুন একটা জিনিস, নারকেল গুড়ের মাখনার পায়েস।